মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন, বিএনপির বড় বড় নেতারা যেখানে জামাত ইসলামের প্রশংসা করে, শিবিরদেরকে নিয়ে প্রশংসা করে, সেখানে আপনি কোরকুলের বাপ আসছেন হিংসার কারণে জামাতের বিরোধিতা করতে। তো আমি বলবো, আপনি আজকে হিংসার কারণে যে সমস্ত কথাগুলো বলতেছেন, এগুলো আপনি ভুলে যাইয়েন না, এক সময় এগুলো স্বীকার করবেন। তখন বললেন না যে আমি এগুলো বলি না। আপনি যখন জামাতের বিরোধিতা করেন, তো একটা জিনিস খেয়াল রাখবেন যে রাজাকার কিন্তু বিএনপিতে বেশি ছিল এবং আওয়ামী লীগে বেশি ছিল, আর জামাতে ছিল মাত্র 37 জন, যেখানে বিএনপির 10,000 আর জামাতের প্রায় 8,000 ওই রকম। যারা সোশ্যাল মিডিয়ায় এগুলো দেখেন নাই তারা দেখে নিয়েন, আর যদি না দেখে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানায়েন, আমি সেই তথ্য দিয়ে দেব আপনাদেরকে। তো আমি বলবো, হিংসা না করে সঠিকটা বুঝতে চেষ্টা করুন। প্রত্যেকটা দলেরই ভালো খারাপ কিছুটা থাকতে পারে, তবে আমরা দেখব 10 লাইনের ভিতরে 1 লাইন 2 লাইন খারাপ কার, আর 10 লাইনের ভিতরে 8 লাইন 9 লাইন খারাপ কার। যার A to Z খারাপ, আমরা তাদেরকে বয়কট করব, দেশের জনগণকে সেভ করব, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করব আমরা ইনশাল্লাহ। নেতা হইতে ত্রাস সৃষ্টি নয়, কোয়ালিটি অর্জন করো। আপনারা সবাই জানেন, তারপর আমি বলতেছি, এটা হলো আগেরকার দিনে একজন আরেকজনকে খুন করে সে নাকি নেতা হয়েছে, এটা একটা ভ্রান্ত ধারণা। আর দ্বিতীয় কথা হচ্ছে, ওই সময় জাহেলিয়াতের যুগে, অন্ধকারের যুগে মানুষ নানা অপকর্মে লিপ্ত, আশরাফুল মাখলুকাত হয়ে সেরা জীব, জ্ঞানী জীব মাখলুকাত মানুষ হয়েও আপনি কেন এই পথ অবলম্বন করবেন? এখন এই পথ থেকে বেরিয়ে আসুন এবং কোয়ালিটি শিক্ষা, তারপরে সমাজসেবা, চরিত্র, তারপরে হালাল পথে ইনকাম, এই সমস্ত ভালো কোয়ালিটি অর্জন করে, মানুষের উপকার করে, মানুষের মন জয় করে, ভালো পথ অবলম্বন করে আপনারা নেতা হইবেন। আপনারা জানেন বর্তমান বাংলাদেশ পরিবর্তনশীল এবং পরিবর্তন হয়েছে, মানুষ সচেতন হয়েছে, মানুষ এই সমস্ত বস্তা পচা জিনিস আগেরকার দিনের এখন আর খায় না। সো এখন আপনারা এমন পণ্য আবিষ্কার করবেন, এমন মন মানসিকতা আবিষ্কার করবেন যেটা মানুষ খায়, যেটা মানুষ ব্যবহার করে, অ্যাকসেপ্ট করে। তো ত্রাস সৃষ্টি নয়, কোয়ালিটি অর্জন করো, এটাই আমি চাই এবং আশা করি আপনারাও এটা চান। আপনারা আপনাদের মতো করে এই বিষয়ে মন্তব্য করুন এবং দেশবাসীকে জানিয়ে দিন।